আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আজকে আমাদের বিষয় থাকছে অ্যাঙ্কেল স্প্রেন বা পার গোড়ালি মচকানো। এটা খুব কমন একটা স্প্রেন। আমাদের পায়ের গোড়ালির সাথে উপরের পায়ের যে জায়গায় একটা জয়েন্ট থাকে, এটা যেটাকে অ্যাঙ্কেল জয়েন্ট বলে, এই জায়গাটায় সাধারণত অনেক সময় মচকে যায়, যেটাকে আমরা স্প্রেন বলি। আজকে আমরা এই অ্যাঙ্কেল স্প্রেন নিয়েই কথা বলবো। প্রথমে জেনে নেওয়া যাক যে কীভাবে হয় এটা, স্প্রেনটা হয় কীভাবে, মচকায় কীভাবে। তো খুব সহজ উদাহরণ দিয়ে বোঝানো যায় যে ধরুন দুটো বাঁশ একটা দড়ি দিয়ে বাঁধা। সেম আমাদের যে পায়ের হাড় উপরের অংশ এবং গোড়ালির হাড়ের অংশ, এই দুটো অংশ যে অ্যাঙ্কেল জয়েন্ট বলছি আমরা, এই জায়গায় লিগামেন্ট নামক একটি বস্তু দিয়ে বাঁধা থাকে। একটি না, কয়েকটি লিগামেন্ট থাকে আর কি। আমাদের পা তো এরকম থাকে, আমরা হাঁটি যখন এভাবে হাঁটি, তো কোনো কারণে পা যদি একবার এভাবে বেঁকে যায়, এভাবে উপরের হাড্ডিটা থাকে, যদি কোনো কারণে পাটা এরকম বেঁকে যায়, তাহলে ওই লিগামেন্টের টান পড়ে এবং এই টানটাকেই আমরা স্প্রেন বলছি বা মচকানো বলছি। এটা বিভিন্ন ডিগ্রি বিভিন্ন লেভেলের ইনজুরি হতে পারে, তবে সাধারণত মাইক্রো টিয়ার হয়, যেটা ছোট ছোট টিয়ার হয়ে যায়। এটা ধীরে ধীরে হিল হয়ে যেতে পারে। আবার বড় রকমের ইনজুরি যেমন ফুল টেয়ার, পুরো ছিঁড়ে যেতে পারে লিগামেন্টটা, তখন কিন্তু সার্জারির প্রয়োজন হতে পারে। তো এরকম স্প্রেন হওয়ার সাথে সাথে কি হয়? প্রথমে আপনি প্রচণ্ড ব্যথা অনুভব করবেন এবং ব্যথার জায়গায়, যে জায়গায় ব্যথা হচ্ছে, এই অ্যাঙ্কেল জয়েন্টটার কাছে দেখবেন যে ফুলে যাচ্ছে, পানি চলে আসে, এক ধরনের ফ্লুইড চলে আসে এই জায়গাটায় এবং ফুলে যায়, জায়গাটা লাল হয়ে যাবে। এবং যেটা হবে যে আপনি দেখবেন পুরো পা রেখে হাঁটতে পারছেন না, একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হচ্ছে। তো এখন কি করবেন? প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বসে পড়বেন, ওই পায়ের উপর আর চাপ দিবেন না। এবং প্রথমেই যেটা করণীয় সেটা হচ্ছে যে আশেপাশে যদি ঠান্ডার কিছু ব্যবস্থা করা যায়, এটা হতে পারে একটা আইসক্রিম, হতে পারে এক বোতল পানি, ঠান্ডা পানি আশেপাশের দোকান থেকে, হতে পারে বরফ, এনিথিং দ্যাট ইজ কোল্ড নিয়ে আসবেন, নিয়ে এসে জয়েন্টের কাছে ধরে রাখবেন। কোল্ড কম্প্রেশন এটা খুব জরুরি, যেন এটা পরবর্তীতে দ্রুত হিল হওয়ার ক্ষেত্রে, সেরে ওঠার ক্ষেত্রে, দ্রুত সেরে ওঠার ক্ষেত্রে এই যে সাথে সাথে কোল্ড কম্প্রেশনটা আমরা দিব, এটা খুব হেল্পফুল হবে। এরপর যদি সুযোগ থাকে বাসায় যান বা অফিসে যান, যেখানেই যান, ওখানে গিয়ে একটু এক বালতি পানি বা এক বোল পানি নেবেন, সেখানে কোল্ড ব্যাগ রাখতে পারেন অথবা বরফ কিছু টুকরো দিতে পারেন এবং পানির মধ্যে পা চুবিয়ে রাখবেন, জয়েন্টটা যেন একটু বরফের টাচে থাকে, তাতে হিলিংটা একটু র্যাপিডলি হবে। ধীরে ধীরে ব্যথাটা একটু কমবে, তবে দেখবেন যে পা রাখতে গেলেই ব্যথা হচ্ছে। তো এই সময় কি করবেন? আপনারা যেটা করতে পারেন যে ক্রেপ ব্যান্ডেজ, কটন ক্রেপ ব্যান্ডেজ পাওয়া যায়, যে কোনো ফার্মেসিতে পাবেন। এটা ফার্মেসি আলাদার বলতে পারেন, একটু র্যাপ করে দেওয়ার জন্য, জাস্ট কটন এই ক্রেপ ব্যান্ডেজটা যেন একটু পেঁচিয়ে দেয় আপনার পায়ে। এবং এটা খেয়াল রাখতে হবে এই ক্রেপ ব্যান্ডেজটা পেঁচানোর সময় যেন খুব টাইট না হয়, আবার লুজও না হয়। আমরা চাচ্ছি যে বোনসটা, যে জয়েন্টটা যেটা আছে, দুটো জয়েন্ট তো এখানে আছে, এই জয়েন্টটা যেন ইমোবিলাইজ হয়, অর্থাৎ যেন নড়াচড়া না করে। কারণ যে লিগামেন্টের টিয়ার হয়েছে আপনার বা টান খেয়েছে, সেটা যেন জায়গা মতো থাকে। আমরা কি করি? আমরা যখন একটা ভাঙা জিনিসকে জোড়া লাগাই, কি হয়? আঠা দিই, আঠা দিয়ে কিন্তু আমরা কিছুক্ষণ ধরে রাখতে হয়, আঠাটা কাজ করা পর্যন্ত। তো এই জয়েন্টটা যেন খুব বেশি মুভ না করতে পারে, এই জন্যই কিন্তু এই ক্রেপ ব্যান্ডেজটা দেওয়া হয়, র্যাপ করে দেওয়া হয়, একটু টাইটভাবে দেওয়া হয়। তো এটা আমরা একটা করব। এবং আমাদের অ্যাডভাইস কি হবে? আমাদের অ্যাডভাইস হবে যে একটু এক্স রে করার সুযোগ থাকলে এক্স রে করে নেওয়া। কেন? কারণ যেটা হচ্ছে, পায়ের যে হাড় আছে, টিবিয়া এবং ফিবুলাটা হচ্ছে একটু চিকন হাড়, দেখা যায় অনেক সময় কিন্তু এটার ফ্র্যাকচার হতে পারে এবং এক্স রে করলে দ্রুত ধরা পড়বে যে ফ্র্যাকচার হয়েছে কিনা। লিগামেন্ট টিয়ারও হতে পারে, আবার ফ্র্যাকচারও হতে পারে, কারণ ট্রিটমেন্ট আলাদা হয়ে যাবে যদি ফ্র্যাকচার হয়। তো এটা এনশিওর করার জন্য আমরা কি করব? আমরা একটা এক্স রে করে নেব। তারপর কি? একটু ব্যথার ওষুধ খেতে হবে। বিভিন্ন ব্যথার ওষুধ আছে, তো ওটার নাম আর বলতে চাচ্ছি না এখানে, তবে কেটোরোলাক সাধারণত আমরা দেই। এটা একটু জেনে খেতে হবে। এবং আমরা বলবো যে ওষুধের ক্ষেত্রে সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। কারণ হচ্ছে কি, যে ওষুধের কিন্তু বিশেষ করে ব্যথার ওষুধ, যেমন যে ওষুধটার নাম বললাম, এটা কিন্তু আবার যাদের হাঁপানি আছে তাদের সাইড ইফেক্ট হতে পারে বেশি। তো এটা একটু ডাক্তার দেখিয়ে নেবেন। এই গেল কি করবেন, কি করবেন না। প্রথম কথা হচ্ছে, কোনো গরম কিছু লাগাবেন না জয়েন্টে।
মানে গরম কোনো তাপ দিবেন না, একটু ঠান্ডা দিতে হবে, কিন্তু বরফ, গরম কোনো শ্যাক দিতে যাবেন না। 1 2 নাম্বার কি, দৌড়াদৌড়ি করা পারবেন না এমনিতেও, কিন্তু চেষ্টাও করবেন না, কারণ হিলিংটা যেন দ্রুত হয়। এটার জন্য আমরা দৌড়াদৌড়ি বা জোরে হাঁটাটা কিছু দিনের জন্য আমরা এটা করা থেকে বিরত থাকবো। ম্যাসেজ করতে যাবেন না জয়েন্টটা। অনেকে হয় কি যে ভাবি বোধহয় একটু ম্যাসেজ করি, সার্কুলেশন বাড়বে না, এটা ইনিশিয়ালি আমরা করব না, ম্যাসেজ করব না। এবং আরেকটি বিষয় হচ্ছে, যদিও আমাদের দেশে এটা খুব বেশি চলন নাই, কিন্তু তারপরও বলে রাখা ভালো, কোনো অ্যালকোহল জাতীয় কোনো কিছু পান করা যাবে না এই সময়টা, যেন দ্রুত হিল হয়। এই গেল করণীয় এবং বর্জনীয়। এবার যেন স্প্রেনটা না হয় তার জন্য কি করতে পারি, মানে প্রতিরোধ। প্রথম বিষয় কী ধরনের জুতো পরছেন বা স্যান্ডেল পরছেন, এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। ভালো হয় যে তলাটা, স্যান্ডেলের যে সোলটা আছে এটা যেন একটু চড়া হয়, কারণ তাতে হবে কি আপনার পাটা ঠিকভাবে পড়বে, ফলে আপনার ব্যালেন্সিংটা, কারণ বডির কিন্তু পুরো ওয়েটটা নিচ্ছে এই জয়েন্টটা, এবং আপনার পায়ের তলা কিন্তু পুরো ওয়েটটা নিচ্ছে, যে কারণেই কিন্তু এখানে স্প্রেনটা বেশি হয়। সুতরাং স্যান্ডেল এবং জুতো চয়েস করার ব্যাপারে আমরা একটু সতর্ক থাকব। তারপর কি, হাই হিল বর্জন করুন। এটা এমনিতেও খারাপ, ফ্যাশনেবল বলি আমরা অনেকে, কিন্তু এটা যেমন অ্যাঙ্কেল স্প্রেনের প্রবণতা অনেক বাড়িয়ে দিবে, অর্থাৎ এই যে গোড়ালির মচকানোর প্রবণতা বাড়িয়ে দিবে, এটা আপনার স্পাইনের জন্য ক্ষতিকর, অর্থাৎ কোমরের হাড্ডির জন্যও, আপনার মেরুদণ্ডের জন্যও খুবই ক্ষতিকর। হাই হিলের স্যান্ডেল বা জুতো পরা অ্যাভয়েড করুন। এরপর কি, যে একবার যদি অ্যাঙ্কেল স্প্রেন হয় তাহলে কিন্তু কি হচ্ছে, বারবার হওয়ার প্রবণতাটা একটু বেড়ে যায়। এই জন্য যার একবার হয়ে গিয়েছে, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল, কারণ যে লিগামেন্টটা থাকে এটা কিন্তু ইলাস্টিক, মানে যে দড়িটা দিয়ে বাঁধা থাকে আর কি, সহজ কথায় বলতে, এটা কিন্তু ইলাস্টিক। এটার ইলাস্টিসিটি কিন্তু আগের মতো আর থাকে না। একবার যদি জোরে টান খায়, এই জিনিসটা আগের মতো অবস্থায় আর ফিরে যায় না, এবং মাইক্রো টেয়ার হলে ওই জায়গাটা ঠিক হয়, হিল হলেও পুরো আগের অবস্থাটা যাওয়া কিন্তু ইটস লিটল ডিফিকাল্ট। সুতরাং কী হবে, যাদের একবার স্প্রেন হয়েছে তাদের একটু সতর্ক থাকতে হবে। এবং সতর্কতার ক্ষেত্রে কি করতে পারেন আপনারা, এই যে প্রথম বললাম জুতো চয়েসের ব্যাপার এবং স্যান্ডেলস চয়েসের ব্যাপারে একটু সতর্ক থাকুন। আর আরেকটা কি, আমরা হাঁটি কীভাবে, সাধারণত কিন্তু এইভাবে সোজা পা ফেলে। তো যখন একবার স্প্রেন হয়ে গেছে আপনার, তো আপনি করবেন কি, পাটা একটু সামনের দিকটা একটু দুদিকে মুখ করে এইভাবে হাঁটবেন, তাহলে কিন্তু স্প্রেনের যে সম্ভাবনাটা থাকবে সেটা একটু কমে যাবে। তারপর কি করতে পারি আমরা, যে রাস্তা দেখে হাঁটুন। আসলে হয় কি, আমাদের শহরের যে রাস্তাগুলো আছে, অলিগলির রাস্তা, দেখবেন গলির যে রাস্তাগুলো আছে সবগুলো কিন্তু স্মুথ না, সমান না, এবং স্প্রেন হওয়ার একটা কারণ কিন্তু রাস্তা, যে আপনার পায়ের ভেতরের অংশ হয়তো সমান জায়গায় পড়লো, কিন্তু সাইডের অংশটা দেখা গেলো এই জায়গাটা ফাঁকা, পা রাখলেন এরকম হয়ে গেল, পা স্প্রেন হবে। সুতরাং একটু রাস্তা দেখে চলাফেরা করতে হবে, এবং এটা কাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, যারা একটু এল্ডারলি পার্সনরা একটু সতর্ক হয়ে রাস্তা দেখে চলাফেরা করব আমরা। তারপর কি, আমরা নিয়মিত যোগব্যায়াম করব। যোগব্যায়াম আছে, বিশেষ করে আমরা কি করতে পারি, আমরা বজ্রাসনটা প্র্যাকটিস করতে পারি। বজ্রাসনে পা যেহেতু ভাঁজ করে বসতে হয়, এবং এই জায়গাটা খুব ফ্লেক্সিবল থাকে নিয়মিত যদি আমরা বজ্রাসনে অভ্যাস করি, এবং যেহেতু ফ্লেক্সিবল থাকে সুতরাং চট করে স্প্রেন হওয়ার সুযোগ কমে আসে যদি আমরা নিয়মিত এই যোগব্যায়াম অভ্যাস করি। এবং যে কোনো প্রকার এক্সারসাইজ করার আগে আমরা ওয়ার্ম আপ করে নিব, তাহলে কিন্তু স্প্রেন হওয়ার সম্ভাবনা অনেক কমে আসবে। এবং যেটা করবেন সেটা হচ্ছে যে ওয়েটটা, শরীরের ওজনটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। এই নিয়ে অনেক ভিডিও আছে আমাদের, একটু দেখে নেবেন। কারণ আপনার শরীরের সমস্ত ওয়েট গিয়ে কিন্তু পড়ছে মূলত এই জয়েন্টের উপর, পায়ের সোলের উপর পড়ছে। সুতরাং আমরা ওয়েটটা, আমাদের শরীরে যে ওজনটা নিয়ন্ত্রণে রাখবো, কারণ অ্যাঙ্কেল স্প্রেনের একটা কারণই হচ্ছে আপনার ওভারওয়েট। তো এই গেল প্রতিরোধ। এবার কোন অবস্থায় আমরা সরাসরি ডাক্তারের হেল্প নিব এবং এটার ব্যাপারে দ্বিধা করব না। প্রথম কথা, পায়ে ভর দিয়ে একদমই হাঁটতে পারছেন না, একদমই পায়ে ভর দিতে পারছেন না আপনি, এরকম যদি হয় ডাক্তার দেখিয়ে নিন। ডাক্তার হয়তো আপনাকে একটা এক্সরে দিবে এবং কনফার্ম হয়ে সে ওষুধ লিখে দিবে। পা অতিরিক্ত ফুলে উঠেছে, বেশ ফুলে উঠেছে, মানে যেটাকে বলে যে এমনি তো একটু ফুলবেই, কিন্তু বেশ ফুলে উঠেছে, এবং পায়ের গোড়ালির জয়েন্ট ছাড়াও পায়ের সম্মুখভাগও ফুলে উঠেছে, পায়ের যে সম্মুখভাগ আঙুলের সাইডগুলো ফুলে উঠেছে, ডাক্তার দেখিয়ে নিন। পায়ের যে জয়েন্টটা আছে এটা ডিফর্ম হয়ে গেছে, নর্মাল পা দেখতে যেরকম ফোলার পরে কিন্তু পায়ের শেপটা ঠিক থাকে, জাস্ট ফোলাটা থাকে, কিন্তু কখনো কখনো দেখা যায় ডিফর্ম হয়ে গেছে। এটা কিন্তু মানে শেপ দেখলেই বোঝা যাচ্ছে এটা স্বাভাবিক নাই, এটা কিন্তু হতে পারে আপনার হাড্ডি সরে গেছে বা ফ্র্যাকচার হয়ে এখন ঠিকভাবে ব্যালেন্সটা ঠিক নেই, অ্যালাইনমেন্টটা নষ্ট হয়ে গেছে, ডাক্তার দেখিয়ে নিন। 1-1.5 মাস হয়ে যাচ্ছে, তেমন কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না, ব্যথার তীব্রতা কমছে না, ব্যথার ফোলাও কমছে না,
সব কিছু মানে পালন করার পরেও এই ক্ষেত্রেও অবশ্যই আপনারা ডাক্তারের সহায়তা নিন। তো আজ এই পর্যন্তই। নিয়মিত মেডিটেশন করুন, টোটালি ফিট থাকুন। আল্লাহ হাফেজ।